এই শিশু এবং নারীদের নির্যাতন বন্ধ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মানিত আমাদের আজকের উপস্থিতি, সম্মানিত সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এতক্ষণ ধরে আমাদের বিভিন্ন আলোচকবৃন্দর মাধ্যমে কি কারণে আজকে আমরা এই পবিত্র মাহে রমাদানে, যেখানে রমজান মাস হচ্ছে আমাদের জন্য শান্তি, শৃঙ্খলা, সুরক্ষার মাস, সেই মাসে আজকে আমাদের রাস্তায় বের হতে হয়েছে। সেটি হচ্ছে যে শিশুরা সব ফুলের মতো পবিত্র, সেই শিশুদের উপর রামপুরা, নরসিংদী, ঝিনাইদহ এবং বিভিন্ন জায়গায় শিশুরা নির্যাতিত হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে পাশবিক নির্যাতন করে। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেই আজকের এই আয়োজন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের সমাজে যারা পিতামাতা রয়েছেন, যারা অভিভাবক সমাজ রয়েছেন, তাদের ভূমিকা অনেক বেশি। তাদেরকে সোচ্চার হতে হবে যে এই শিশু এবং নারীদের নির্যাতন বন্ধ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা করেছেন সূরা নেসার ৭৫ নম্বর আয়াতে, তোমাদের কি হয়েছে, তোমরা কেন সেই সমস্ত নির্যাতিত নারী শিশুদের জন্য লড়াই করছো না, অথচ তারা ফরিয়াদ করছে, হে আল্লাহ, এই জালিম জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও, আমাদের জন্য একজন সাহায্যকারী বন্ধু পাঠাও। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে আয়ামে জাহিলিয়ার যুগের মতো নব্য আয়ামে জাহিলিয়া, যখন আয়ামে জাহিলিয়াতের যুগে জীবন্ত কন্যা সন্তানকে কবর দেওয়া হতো, আর আজকেও পাশবিক নির্যাতন করে শিশুদেরকে হত্যা করা হচ্ছে। সেই আয়ামে জাহিলিয়ার যুগকে অতিক্রম করছে নব্য আয়ামে জাহিলিয়ার যুগ। আমরা দেখি যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের একটি ফেক আইডি নিয়ে অনেক প্রপাগান্ডা চলেছে, কিন্তু আজকের এই ঘটনা যা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করছে, শিশুদের কোনো ভালোবাসা কি আমাদের মধ্যে নেই? কেন আমরা এই ব্যাপারে সচেতন নই? প্রিয় বন্ধুগণ, তাই আমি আমাদের পিতামাতা, অভিভাবক সমাজকে বলতে চাই, আমাদেরকে আর বসে থাকার সময় নেই। আমাদেরকে সচেতন হয়ে নেমে আসতে হবে অধিকার আদায়ের জন্য। আমরা নারী সমাজের অধিকার, মর্যাদা প্রতিষ্ঠিত করতে চাই, শিশুদের নিরাপত্তা দিতে চাই, এবং এজন্য এই শিশুদের নির্যাতনের ক্ষেত্রে যারা এর সাথে জড়িত রয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি আমাদের সমস্ত অভিভাবক এবং পিতামাতার পক্ষ থেকে। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা পার পেয়ে যাচ্ছি ধামাচাপা দিয়ে, গ্রেফতার করে, কিছু সময় ক্ষেপণ করে আমরা আসল দোষীদেরকে আমরা শাস্তি দিচ্ছি না। এটা একদিন নয়, একাধিকবার হচ্ছে। এ থেকে আমাদের সতর্ক হওয়া দরকার। এবং সাংবাদিক বন্ধুদের বলতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে সঠিক বস্তুনিষ্ঠ বিষয়গুলো ব্যাপকভাবে প্রচার করে এই শিশুদের নিরাপত্তার জন্য, শিশু এবং নারী নির্যাতন বন্ধের জন্য আপনারা ভূমিকা রাখবেন এবং যথাযথ প্রচার করবেন।